সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। রাজনগর এক্সপ্রেসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সম্মানিত দর্শক, দেখুন আমাদের বাড়িতে আম গাছে কিন্তু আমের মুকুলে ছেয়ে গেছে পুরো আম গাছ। এই যে দেখুন, আমি একটু জুম করে দেখাই, এগুলো সব আমের মুকুলে পুরা গাছ ছেয়ে গেছে। এই যে আমাদের এই পাশে দুইটা আম গাছ রয়েছে, এই পাশে কিন্তু আমের মুকুলে একেবারে ভরে গেছে। এগুলো সম্পূর্ণই আমের মুকুল। এটা হচ্ছে ফজলি আম গাছ, আর এই পাশে হচ্ছে এটা আমাদের একেবারে পিওর দেশি গাছ আর কি। ছোট ছোট আম হয়, টক আম। এই যে, আর এই পাশে রয়েছে আমাদের দুইটা আম গাছ এবং একটি জাম্বুরা গাছ। আমি একটু দেখাই, এখন কিন্তু জাম্বুরার সিজন না, বাট তারপরও কিন্তু জাম্বুরা ধরেছে। এটা একটা মানে অবিশ্বাস্য জিনিস যে এখন অসিজনও জাম্বুরা ধরেছে। আমি একটু দেখাই আপনাদেরকে। দর্শক, এটা হচ্ছে আমাদের এই যে জাম্বুরা, দেখেন এই যে দুইটা জাম্বুরা এই পাশে ধরেছে, আর এই পাশে হচ্ছে আম গাছ। এটা আমেরও কিছুটা মুকুল এসেছে, বাট জাম্বুরা এই দিন আসলে জাম্বুরাটা হয় না। এটা হয়তো বা 12 মাসি জাম্বুরা, তাই এটা দুইটা জাম্বুরা ধরেছে। এই পাশেও একটা রয়েছে। এই যে এখানে একটা জাম্বুরা রয়েছে। এই যে একটা জাম্বুরা, আর এখানেও জাম্বুরার কিছু ফুল এসেছে, আরও হয়তো বা জাম্বুরা হবে। আর 3টা জাম্বুরা ধরে আছে। দর্শক, আমি এখন অবস্থান করছি পিঁয়াজ খেতে। এটা হচ্ছে শরীয়তপুর নড়িয়া থানাধীন আমাদের এই সাতগুড়িয়াকান্দি গ্রামে একটি পিঁয়াজ খেতে আমি এখন অবস্থান করছি। দেখুন এই যে পিঁয়াজ, এগুলো হচ্ছে পিঁয়াজ গাছ। এই যে গাছগুলোতে নিচে পিঁয়াজ ধরে আছে, খুব সুন্দর সুন্দর পিঁয়াজ। এই যে এগুলো হচ্ছে পিঁয়াজ গাছ। আপনারা ঢাকায় যারা পিঁয়াজ কিনে খান, আসলে পিঁয়াজ গাছ অনেকেই দেখেননি, বাট কীভাবে পেঁয়াজ উৎপাদন হয় সেগুলো আপনারা অনেকে জানেন না, দেখেন না। এটা হচ্ছে পেঁয়াজ ক্ষেত, আমি একটু দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে। আর এই পেঁয়াজগুলো কিন্তু এভাবে উঠানো হয়, কৃষকরা পেঁয়াজগুলো এভাবে উঠায়, উঠানোর পরে বাজারজাত করা হয়। এই যে দেখেন এখানে এই জমির যে মালিক, সে কিন্তু পেঁয়াজ উঠাচ্ছেন এই যেভাবে। এগুলা পেঁয়াজ উঠিয়ে তারপরে বাজারজাত করা হয়। এই যে পেঁয়াজ উঠানো হচ্ছে, এই যে দেখেন এভাবে পেঁয়াজ উঠিয়ে তারপরে কিন্তু এভাবে শুকানো হয়, তারপরে কিন্তু বাজারজাত করা হয়। এই যে দেখেন এভাবে শুকিয়ে রোদে শুকানো হয়েছে, তারপরে এগুলা শুকানো হলেই কিছুটা শুকানোর পরে কিন্তু বাজারজাত করা হবে। আমি এখন কথা বলবো এই জমির যে মালিক তার সঙ্গে, যে এই জমির মালিক এই যে আমাদের সুরুজ কাকা, এই পেঁয়াজটা কতদিন আগে আপনি রোপণ করেছিলেন? কাতি মাসে রোপণ করছেন না? আচ্ছা, এটা কতদিন লাগলো এই পেঁয়াজটা রোপণ এই উৎপাদন হতে? হ্যাঁ, 3 মাস। দর্শক, 3 মাস। কার্তিক মাসে এটা আসলে গ্রামে কিন্তু ইংরেজি মাস হিসাব করা হয় না, গ্রামে বাংলা মাস হিসাব করে রোপণ করা হয়। তো কার্তিক মাসে আসলে পেঁয়াজ রোপণ করার সিজন, কার্তিক মাসে পেঁয়াজ রোপণ করেছিলেন। তো 3 মাস লেগে গেল সম্পূর্ণ পেঁয়াজটা জমি থেকে তুলতে। তো এখন পেঁয়াজের সাইজও মাশাআল্লাহ ভালোই হয়েছে। তো আমি জানবো আরেকটু যে উৎপাদন করতে আপনার এখানে কত শতাংশ জমিন? 20 শতাংশ। দর্শক, এখানে হচ্ছে 20 শতাংশ জমি। আমি জমিটা একটু ঘুরে ঘুরে দেখাই। 20 শতাংশ আমাদের দেশে হিসাব করা হয় করা হিসাবে 10 করা। তো 10 করা জমিতে উৎপাদন করতে সুরুজ কাকা আসলে কি পরিমাণ আপনার ব্যয় হয়েছে এই 10 করা জমিতে? আনুমানিক একটা ধারণা দিলেই হবে। 20,000। দর্শক, 20,000 টাকার এই 20 শতাংশ জমিতে 20,000 টাকার উপরে খরচ হয়েছে। তো এখন যদি বাজারে একটু ভালো দাম পাওয়া যায় তাহলে কৃষক আসলে খুশি হবেন। আসলে অনেক সময় দাম পাওয়া যায় না, তবে
অনেক সময় দাম কমে যায় এবং অনেক সময় বেশি দাম থাকে। আসলে দুইটাই খারাপ, একবারে কমে যাওয়াও খারাপ, একবারে বেড়ে যাওয়াটাও খারাপ। একবারে বেড়ে গেলে কিন্তু আসলে ভোক্তা যে আছে যারা কিনে খায় তাদের সমস্যা, আবার একবারে কমে গেলে কিন্তু যে কৃষক বাঁচবে না। তবে আমরা চাই এমন একটা সমন্বয় হোক যাতে কৃষকও বাঁচে এবং যারা পেঁয়াজ কিনে খায় ভোক্তা তারাও বাঁচে। তো এরকম একটা দামের সমন্বয় আল্লাহ আমাদের করে দেখ। সবাই কমেন্টে আমিন লিখে দিবেন। তো আমি আজকে এই পেঁয়াজগুলো দেখালাম, ভবিষ্যতে আরও অনেক ফসলি জমির সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। আমাদের ভিডিওটি আপনারা দেখবেন নিয়মিত। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা সুরজ কাকা কয়বার সার দিতে হয় এটাতে? দুইবার সার দিতে হয় না? এটা কি সার কয়? ইউরিয়া? ইউরিয়া এবং মাইটটা সার দুইবারই দিতে হয়। দর্শক এখানে কিন্তু দুইবার সার দিতে হয়, ইউরিয়া এবং মাইটটা সার। আসলে ফসল উৎপাদন করতে অনেক পরিশ্রম কিন্তু কৃষকদের করতে হয়। আসলে আমরা যারা ঢাকায় অবস্থান করি, ঢাকায় থাকি, তারা কিন্তু উৎপাদন সম্পর্কে জানি না। তো দর্শক কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।